আমি মনে করি এত আপিল হতো না যদি রিটার্নিং অফিসাররা মেধা মনন দিয়ে কাজ করতো। আমি জনাব মাহমুদুর রহমান মান্নার পক্ষে নির্বাচনে আপিল করেছি। সৈয়দ মামুন মাহবুব সিনিয়র অ্যাডভোকেট, সঙ্গে আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, ব্যারিস্টার রসি। আপনারা জানেন জনাব মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 শিবগঞ্জ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং অফিসার খুবই খেলো কারণে ওনার নমিনেশন পেপার বাতিল করেছিল 2টি গ্রাউন্ড বলে, যে মান্না সাহেব তার মামলার ব্যাপারে তথ্য গোপন করেছে। আসলে ব্যাপার হচ্ছে তার নামে 2টি মামলা ছিল, সেটি ফাইনাল রিপোর্ট হয়েছে, কাজে উনি অভিযুক্ত কখনই হননি। আরেকটা হচ্ছে এভিডেভিডে একটা সিগনেচার 2টা পাতায় 2টা ডেটের একটা গরমিল হয়েছে। এটা আরপিও 1972-এর সাব আর্টিকেল 14 সাব আর্টিকেল 3D-তে আছে যে এই ধরনের ছোটোখাটো মামুলি ভুল নির্বাচন কমিশনের গ্রহণ করে নিতে হয়। তো সুতরাং এখন থেকে মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসনের একজন বৈধ প্রার্থী, বগুড়া 2 মানে শিবগঞ্জ আসনে। আজকে আমরা যে আপিল ফাইল করেছিলাম 116/2025, সেটি নির্বাচন কমিশন এইমাত্র অ্যালাউ করেছে। এখন থেকে মাহমুদুর রহমান মান্না বৈধ প্রার্থী, বগুড়া 2 শিবগঞ্জ আসনে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এটা অ্যামাউন্টস টু, এটাকে আইনে বলে হিউম্যান এরার, অর্থাৎ 28 দিতে হতো সব জায়গায়, উনি একটা জায়গায় 29 দিয়েছে। কারণ তখন হাইকোর্টে আপিল বিভাগও তার মামলা পেন্ডিং ছিল, একটা মানসিক টেনশন। এটা একেবারেই নমিনাল। এবং আমি বলি আমরা কোনো দয়ায় আপিল অ্যালাউ হয়নি। আমাদের আরপিও 1972-এর আর্টিকেল 14 সাব আর্টিকেল 3D2 অনুযায়ী এইটা নির্বাচন কমিশন পারে। এইটা তো আমি গতকাল থেকে, আপনারা তো আমাদের চেয়ে ভালো ফলো করেন, আমি তো ধরেন 2001 থেকেই নির্বাচনের মধ্যে আমার আইনজীবী জীবনের শুরু থেকে দেখেছি। নির্বাচন কমিশনের ব্যাপক মাত্রায় আপিলের পজিটিভ রায় প্রমাণ করছে রিটার্নিং অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করছে না। হ্যাঁ, ওই গদবাহাদা আর্গুমেন্ট করেছে যে উনি মামলার তথ্য দেয়নি। তখন একজন সদ্য নির্বাচন কমিশনার বলেছে যে 2 মামলায় চার্জশিট হয়ে গেছে 24 সালে, ফাইনাল রিপোর্ট হয়ে গেছে, মার্জনা করবেন, তো সেইটার উনি তথ্য দেবে কেন?